আমি ধরে নিলাম আওয়ামী লীগ সরকার তখন বিএনপি নেতাদেরকে উদ্দেশ্য প্রণীতভাবে সেখানে করাইছেন, আসামি করে দিয়েছেন, কিন্তু তাদের বাইরেও তো কিছু লোক আছে যারা আসলে এখানে প্রকৃতপক্ষে দোষী হতে পারেন, তারাও তো এখানে খালাস হয়ে গেলেন। তো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এদের এই বিচারটা কি হবে কখনো, বা এটা কি যাদেরকে হুজি নেতাও যারা এখান থেকে নিষ্কৃতি পেল, তারা কি এটাকে, এই রায়টাকে তারা হিসাবে, ঢাল হিসাবে ব্যবহার করে আগামী দিনে এই এই মামলা থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ তৈরি হচ্ছে না তাদের পক্ষে? আপনি কি মনে করেন? এই মামলাটা আমি আমি ছিলাম, হাইকোর্ট ডিভিশনে ছিলাম, এবং যেই কারণে যে ব্যাখ্যাটা আসছে সেটা আমি সবসময় আগেও বলেছি। আমি আসলে এই 21 আগস্ট ঘটনাটা ব্যাকগ্রাউন্ড কি এখন স্পষ্ট হয়নি। ব্যাকগ্রাউন্ড কি সত্যিকার অর্থে এটাকে মানুষ হত্যা করতে চেয়েছিল, বা তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রীকে হত্যা করতে চেয়েছিল, নাকি জ্ঞানের পেল কোথায়, এতগুণে জ্ঞানের পাল মারলো, এগুলো কোত্থেকে আসলো, নাকি 111-এ মইন আহমেদ ফখরুদ্দিনরা ক্ষমতা হারার জন্য এটা পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল? আমরা জানি না সে যদি আত্মতন্ত্রে সেগুলো আসেনি। তবে যেটা হলো যে আপনার তারেক রহমান সাহেব বা অন্য রাজনীতিবিদরা যে মামলা যারা এই মামলাটা ঢুকিয়েছে, আসামি করেছে, সাজা দিয়েছে, আসলে এক পর্যায়ে এটা এই মামলাটা চার্জশিট দিয়েছে, কিন্তু 111-এর সময় চার্জশিট দিয়েছে, সেই চার্জশিটে কিন্তু তারেক রহমানের বা কোনো রাজনীতি নেতা আসামি ছিল না, সেখানে অন্য আসামি ছিল। এবং সেখানে ওই যে কি জজ মিয়া রজবি সব এরা নাটক করছিল, সেটা বাদ দিয়ে সেটা পুলিশের কারবার। এরা কেন জজ মিয়া কোথেকে আসলো, কে বানালো, পুলিশের লোক বানাইলো, সোর্স বানালো, আবার পরবর্তীতে এটা সাথে দিল। এবং মুফতি হান্নান বলে একজন ছিলেন গোপালগঞ্জের, সে অ্যাকচুয়ালি একটা 164 করেছিল, যেহেতু 164 করেছিল, তারপর তার 160 পরিপ্রেক্ষিতেই করছিল, তারপর তারা এই চার্জশিট দিয়েছে। সাবসিকুয়েন্টলি এর মধ্যে সরকার আসলো, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো, আসার পর এটা 100 সাক্ষী হয়ে গেল। সাক্ষীর মধ্যে কিন্তু রাজনীতি কোনো কথাবার্তা, চাকরি অনেক আগে চলে গেছিল। পরবর্তী পর্যায়ে সেই 2006 সালে আওয়ামী লীগ মনোনয়ন চেয়েছিল, সেই সময় পরে অবশ্যই মনোনয়ন পেয়েছে, পরবর্তী রিসেন্টলি মনোনয়ন পেয়েছিল, লাস্ট ইলেকশন মনোনয়ন। তো সেই আপনার রিটায়ার্ড বা চাকরিচ্যুত সেই পুলিশের এসপি বিএনপির সময় তার চাকরি চলে গেছিল 2001 সালে, 21 আগস্ট ঘটনার অনেক আগে, এবং তাকে আবার চাকরি পুনর্বহাল করলো, করে তাকে দায়িত্ব দিল এই মামলা পুনঃতদন্তের জন্য। তো পুনঃতদন্তের জন্য সে কি করলো, মুফতি হান্নানকে আবার নিল 164, আবার নিয়ে 164 তারে করালো, সেখানে সে তাকে রিমান্ডে নিয়ে করালো। সেখানে তারেক রহমান সাহেব, তো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকের নাম বললো, রাজনীতির নাম বললো, সেখানে আবার এই নাম বলে তারা 164 আবার করালো থাকে। এর পরবর্তীতে মুফতি হান্নান এসে কিন্তু বললো যে কোর্টে এসে বললো যে আমার এই বক্তব্য সঠিক নয়, আমাকে টর্চার করা হয়েছে, আমার নখ দেখেন, আঙ্গুলের সে আদালত দেখাচ্ছে, স্পষ্ট মনে আছে ঘটনা। আদালত দেখাচ্ছিল আমার হাতের নখ উঠে গেছে, পায়ের নখ উঠে গেছে, আমাকে টর্চার করছে তারেক রহমান সাহেবের নাম বলার জন্য। আমি তারেক রহমান সাহেবকে কখনো চিনি, মানে তার লোক টেলিভিশনে দেখছি, পত্রিকায় দেখছি, এছাড়া কখনো আমার সাথে দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কোনো রাজনীতির সময় পরিচয় ছিল না। আমি যে 164টা করিয়েছি, এটা পুলিশ করিয়েছে, জোর করে করিয়েছে, এবং শুধু করিয়েছে, এবং যে কোনো আমার বক্তব্য নেই, পুলিশের বক্তব্যই আমার মাধ্যমে লেখাছে, আমার মাধ্যমে আমার সই নিয়েছে ম্যাজিস্ট্রেটে। 100 সাক্ষী হওয়ার পরে গিয়ে একই ব্যক্তির দুবার 164 নেওয়া, তাহলে প্রশ্ন আসলে কোনটা কারেক্ট, কোনটা ইনকারেক্ট। এবং সে আবার রিটেক করলো, পরেরটা দেশে নিজে প্রত্যাহার চাইলো। কিন্তু এর পরবর্তী মুফতি হান্নান যে কোনো আসামির মামলার ট্রায়ালের শেষ পর্যায়ে 342 বলে সেকশন 342 একটা স্টেটমেন্ট দেওয়ার ক্ষমতা, তার অধিকার আছে। মুফতি হান্নান হয়তো মামলার ট্রায়ালের শেষ পর্যায়ে সে 342-তে স্টেটমেন্ট করে বলতো যে তার অবস্থানটা কোনটা কারেক্ট, কোনটা ইনডাইরেক্ট বলবে। কিন্তু মুফতি হান্নানকে জীবিত রাখা হলো না, তাই কিন্তু অন্য একটা মামলা ফাঁসি ছিল, তাকে ফাঁসি দিতে হলো। নর্মালি হলো তো এই মামলার স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে উচিত ছিল ফাঁসি না দেওয়া,
তাকে মামলা শেষ হওয়ার পর ফাঁসি দিতে পারতো। ফাঁসি দিল 342 তার সে এই যে বলতে পারলো না কোনটা কারেক্ট বা এটা সে সত্যি কথা বলতে পারলো না, এবং সেই আপনার সাজা দিয়ে দিল। তারেক রহমান সাহেব সহ আরো অনেক সাজা দিয়ে দিল সঙ্গে। এর মধ্যে যে জিনিসটা উচ্চ আদালত হাইকোর্ট ডিভিশন আপিলের রায় যেটা আসছে, মূলত প্রথমত তো আনপ্রেসিডেন্টাল একজন আসামি দুইবার ওয়ান সৃষ্টি করানো কন্ট্রাক্টরি, আগে একটা কথা বললো সে আর কথা বললো, রাজনীতিতে জড়ালো। দুই হলো যে আপনার যে প্রক্রিয়ায় আব্দুল কাদের এখন চার্জশিটটা দিয়েছে, অধিগ্রহণ ফার্দার বা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, সেটা কারেক্ট হয়নি। কারণ এটা হলো যে এটা পিপি সাহেব দরখাস্ত দিয়েছে, পিপি সাহেব দরখাস্ত হবে না। পুলিশের ক্ষমতা আছে যে কোনো মুহূর্ত পর্যন্ত, পুলিশ রায়ের আগ পর্যন্ত পুলিশ নতুন করে সাপ্লিমেন্টারি চার্জ দিতে পারে। কিন্তু সেখানে পিপি সাহেব পারমিশন আবেদন পরিপ্রেক্ষিতে কিন্তু এই আপনার আবার ফার্দার ইনভেস্টিগেশন হলো। পিপি তো গভর্নমেন্ট নিয়োগ করে, সরকার নিয়োগ করে, তার পরিপ্রেক্ষিতে প্রক্রিয়াটাই ভুল ছিল। আর মুফতি হান্নানের সাবসিকুয়েন্টলি কিন্তু তারেক রহমান সাহেবদের কারো নাম ছিল না, ষড়যন্ত্রের কথা বলেন। আর হলো যে আরো আদালত পর্যবেক্ষণ করলো, এতজন সাক্ষী আদালতে সাক্ষী দিছে, একজন সাক্ষী বলেন যে তারা বোম মারছে কে একটা লোকের আইডেন্টিফাই করতে পারেনি। ইন্টারেস্টিংলি এই এভিডেন্সে নাই, কে করেছে আইডেন্টিফাই করতে পারেনি, যে কে মারছে বোমটা। একজনকে যদি বলতো যে অমুক মারছে তাই হতো। সবই ধারণা বশীভূত হয়ে, এবং এটা পলিটিক্যালি আওয়ামী লীগে চাইছিল, বা সে আওয়ামী লীগে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চেয়েছিল বলেই মামলাটা